জয় শ্রীকৃষ্ণ, জয় গোবিন্দ। আজ আমরা প্রবেশ করব মহাভারতের অন্তর কাহিনীতে, যেখানে ধর্ম ও অধর্মের যুদ্ধ, ভক্তি ও করুণা মিলেমিশে এক অমর শিক্ষা দিয়েছে সমগ্র মানব জাতিকে। মহাভারত কেবল যুদ্ধের কাহিনী নয়, এ এক অমৃত ধারা, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে মানব জাতিকে সঠিক পথ দেখিয়েছেন। আসুন ভক্তি হৃদয় নিয়ে আমরা শ্রবণ করি এই অমূল্য কাহিনী। একদিকে দুর্যোধন, অহংকারের প্রতীক, অন্যদিকে পাঁচ পাণ্ডব, ধর্মের ধারক, আর তাদের মাঝখানে দাঁড়িয়ে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। মহাভারত আমাদের শিখিয়েছেন, ধর্ম কখনো হারে না। অসত্য যতই শক্তিশালী হোক না কেন, শেষে জয় হয় সত্য ও ভক্তির। ভীমের আজীবন ব্রহ্মচর্য প্রতিজ্ঞা থেকে শুরু করে দ্রৌপদীর অপমান পর্যন্ত, প্রতিটি ঘটনার ভিতরে ছিল ভাগ্যের লেখা। দ্রৌপদীর আঁচল যখন টানতে গিয়েছিল কৌরব সভা, তখন ভগবান শ্রীকৃষ্ণ অসীম বস্ত্ররূপে তাকে রক্ষা করেছিল। এ দৃশ্য মহাভারতের ভক্তিময় শেষ মুহূর্ত, যেখানে বোঝা যায় ভক্তকে ভগবান কখনো ফেলে রাখেন না। কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে অর্জুন যখন দ্বিধায় ভুগছেন, আমি আমার আত্মীয়দের বিরুদ্ধে অস্ত্র তুলব কি করে, তখন ভগবান শ্রীকৃষ্ণ তার সারথি হয়ে দিলেন ভাগবত অমৃত জ্ঞান। তিনি বললেন, হে অর্জুন, তুমি শুধু কর্ম করো, ফল আমার উপর ছেড়ে দাও। ধর্মের জন্য যুদ্ধ করাই তোমার কর্তব্য। এই গীতার শিক্ষা আজও প্রতিটি ভক্তের জীবন পথের প্রদীপ। ভগবান শ্রীকৃষ্ণ যখন তার বিশ্বরূপ প্রকাশ করলেন, তখন অর্জুন বিস্ময়ে নতজানু হয়ে গেলেন। অসংখ্য সূর্যের আলোক প্রভা, অসংখ্য রূপ আর অসীম শক্তি সেই দর্শনে স্পষ্ট হয়ে গেল। ভগবান সর্বশক্তিমান, তিনি সর্বত্র, সবকিছুই তার অংশ। ভক্তের চোখে এই দর্শন আজও গভীর ভক্তি আর অনন্ত শান্তি জাগায়। মহাভারতের কাহিনী শেষ হলেও তার শিক্ষা চিরন্তন। আমরা যদি ভক্তি, সত্য আর ধর্মের পথে চলি, তবে ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা আমাদের রক্ষা করবেন। হে ভক্তগণ, আসো সবাই মিলে উচ্চারণ করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।